সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতে থাকছে ভোটবিহীন সরকার তৈরিতে জনগণ নয়, লাগে বেনজির আজিজদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটারবিহীন এ কাজে তার বেনজিরকে লাগে আজিজদের। জনগণের ভোট তার লাগে না। তিনি আবার জিয়াউর রহমানের পরিবার নিয়ে কটূক্তি করেন, তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না। এবারে জানাবো, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দলীয় সরকারের অধীনে 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনেই প্রহসন হয়েছে। নির্বাচন কমিশনার স্বীকার করেছেন, বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জানাবো, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় আরও 3 জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ডিবি। এদিকে বান্দরবানে নাইখংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ এবং নিজাম ডাকাত চোরা কারবারিদের সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। জানিয়ে দেব, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তাতে আবারও প্রমাণিত হয়েছে, তারা যে অবস্থাতেই থাকুক না কেন জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই ভয়াবহ হামলায় আগুনে পুড়ে গেছে প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভোটবিহীন সরকার তৈরিতে জনগণ নয়, লাগে বেনজির আজিজদের, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটবিহীন এ কাজে তার বেনজিরকে লাগে আজিজদের। জনগণের ভোট শেখ হাসিনা লাগে না। তিনি আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটূক্তি করেন, তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা কচুক্ষেত বাঁশবাগান থেকে খুঁজে আন্দোলন নস্যাৎ করতে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ। আর হাজার হাজার কোটি টাকা লুট করে বেনজির বিদেশে পালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের। পুলিশ কিছুই জানে না, এটাও জনগণকে বিশ্বাস করতে হবে। উনি কি ভারতের গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরেছেন? সেটা সরকারকে পরিষ্কার করতে হবে। কোটি কোটি টাকা পাচার করে দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, সেটা এই সরকার জানে না। সরকার আসলে সব জানে। তিনি বলেন, ক্ষমতায় থাকতে বেনজিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে এই সরকার। এই বেনজিরকে দিয়ে এই সরকার বিরোধী দলকে দমন, রাতের ভোট করে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে। হঠাৎ করে বেনজিরের দুর্নীতির আমলনামা ফুটে উঠল কেন? এই সরকার আর বেনজিরের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে। দেশে উন্নয়নের নামে গল্প শোনানো হয় মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দেশে এতই উন্নয়নের গল্প হয়, আসলে উন্নয়ন এদেশের খেটে খাওয়া মানুষের হয়নি। দেশের মোটা চাউলের দাম বাড়লেও চিকন চাউলের দাম বাড়ে না। এর কারণ চিকন চাল ধনীদের খাবার, মোটা চাউল গরিবের খাবার। দেশের লুটপাটে লঙ্কাকাণ্ড হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, উন্নয়নের নামে হরিলুটের লঙ্কাকাণ্ড বইছে। এদেশের জনগণের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেকার হচ্ছে বাংলাদেশ। সরকার যে 15 বছরে এত উন্নয়নের কথা বলে, তাহলে এত বেকার কেন হচ্ছে? উন্নয়ন হলে তো মানব উন্নয়ন হবে, শিক্ষিত তরুণরা চাকরি পাবে, এটাই তো উন্নয়নের নমুনা। আর দেশে অনার্স মাস্টার্সের ছেলেরা রিকশা চালাচ্ছে, এটা কিসের আলামত? এটা গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থার আলামত। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মির্জা ফখরুল। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় সরকারের অধীনে 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনেই প্রহসন হয়েছে। কাল নির্বাচন কমিশন বলেছে, এরকম বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না, যে কারণে আজ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নজিরবিহীন দুর্নীতি করেছেন। অপরদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকেও যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। সংসদ সদস্য আনারকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করে ফেলেছে।
একটা ইনস্টিটিউশন হিসেবে এখন সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীর মান-ইজ্জত কোথায় থাকে যখন তাদের সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া হয়? পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়? এরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এমপি আনার হত্যায় আরও ৩ জনের সম্পৃক্ততার তথ্য। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় আরও ৩ জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা ডিবি। তারা হলেন তাজ মোহাম্মদ খান ওরফে হাজি মোহাম্মদ জামাল হোসেন, চেলসি ও চেরি ওরফে আরিয়া। সোমবার মামলা তদন্ত কর্মকর্তা যে 10 আসামির ব্যাংক হিসেবে তথ্য পেতে আদালতে আবেদন করেন, ওই ৩ জনের নাম সেখানে রয়েছে, যদিও এর আগেও তাদের নাম আলোচনায় ছিল না। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ মোহাম্মদ খান ওরফে হাজি এবং জামাল হোসেনের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর। আনার হত্যার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান ওরফে শাহিনের বাড়িও একই এলাকায়। ওই দুইজন শাহিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। আরিয়াকে শাহিনের বান্ধবী হিসেবেই চেনে সবাই। আনারকে 13 মে হত্যার আগে প্রথম দফায় হত্যা চেষ্টায় কলকাতায় এই আরিয়াকে নিয়ে গিয়েছিল শাহিন। ডিবির একজন কর্মকর্তা জানান, তাজ ও জামালের সঙ্গে এমপি আনার খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের যোগাযোগ ছিল। জামাল শাহিনের সমবয়সী হলেও তাজের বয়স বেশি। সোমবার মামলা তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সহকারী কমিশনার মাহফুজুর রহমান 10 আসামির নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাবের তথ্যের জন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বরাবর আদেশ চেয়ে আবেদন করেছেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন। 13 মে এমপি আনারকে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন করা হয়। ওই ঘটনায় সেখানে মামলা হলেও আনারের মেয়ে ডারিন তার বাবাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ তুলে ঢাকায় শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন ওই মামলা তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার এবং পলাতক 10 আসামির জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কতটি অ্যাকাউন্ট রয়েছে তার তথ্য চেয়ে আবেদন করা হয়েছে। পরে আদালত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে আসামিদের ব্যাংক হিসেবে তথ্য সরবরাহের আদেশ দেন। নাইখংছড়িতে বিজেপির সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ এক। বান্দরবানে নাইখংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ এবং নিজাম ডাকাত চোরাকারবারি সিন্ডিকেটদের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোর 6টার দিকে বান্দরবানে নাইখংছড়ি সীমান্তের পার্শ্ববর্তী কক্সবাজারে রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচাচর মালাকাটা ঘোনায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা ইয়াবা পাচার করছে এমন খবর পেয়ে বিজিবির মদন এবং চোরাচালান বিরোধী টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় নিজাম ডাকাতের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বিজেপি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি ছড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আত্মরক্ষার্থে এ সময় বিজেপির সদস্যরা গুলি ছুড়তে বাধ্য হয়। এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। আরও জানা যায়, বিজেপির সদস্যরা 50 থেকে 60 রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থল থেকে 98 কার্টন বার্মিজ সিগারেট এবং 20,000 পিস ইয়াবা জব্দ করা হয়। নাইখংছড়ির 11 বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহুল আহমেদ নোবেল সত্যতা নিশ্চিত করেছেন। সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর ইন্ধন রয়েছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তাতে আবারও প্রমাণিত হয়েছে তারা যে অবস্থাতেই থাকুক না কেন জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। ওবায়দুল কাদের বলেন, জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধ পরিপন্থী। রাজনীতির এই ধারা বারবার দেশ বিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, হিজবুল্লাহর ভয়াবহ হামলা, পুড়েছে ইসরায়েলের 10 বর্গ কিলোমিটার এলাকা। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম এবং 10 বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট এবং ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। খবর টাইমস অফ ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, তাদের 30টিরও বেশি অগ্নি নির্বাপন ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলিও এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহ ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে
প্রকৃতি রক্ষণাগার সহ খোলা জায়গায় 10,000 ডোমান এবং 10 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলে কাজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন।